বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে ইন্ডিকেটরের পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ভোলা ইলিশে লঞ্চ ঘাট এবং ইলিশে থেকে ভোলা যাওয়ার রাস্তা। এটা হলো ইলিশিয়া লঞ্চ ঘাট। দেখেন এখানে কিছু লোকাল লঞ্চ ঘাট দেয়া আছে এবং স্পিড বোট। এই লঞ্চগুলি সাধারণত এই ইলিশা থেকে মজুচৌধুরীহাট যায় এবং বরিশাল হয়ে যে লঞ্চগুলি আসে সেই লঞ্চগুলি ওখানে ঘাট দেয়। ঘাট দিয়ে মজুচৌধুরীহাটে যায় এবং এই রাস্তাটা ভোলার দিকে চলে গেছে। ইলিশা থেকে ভোলাতে চলে গেছে এই রোডটি। আমরা 1 কিলোমিটার দূরত্বে আসছি ভোলার দিকে। এখন এই রোড থেকে আমরা আবার ইলিশের দিকে চলে যাব। রোডটি মূলত দেখব রোডটি কিরকম। দেখেন কতটা প্রশস্ত রোড। এখন আমরা ভোলার দিক থেকে ইলিশের দিকে যাচ্ছি। রোডের দুই সাইডেই সবুজ গ্রাম। দেখেন কতটা পিসফুল রোড। মূলত ভোলা থেকে ইলিশে হয়ে এখান থেকেই মূলত ঢাকার দিকে যায় যে গাড়িগুলো, সাধারণত সেই গাড়িগুলি এই রোড হয়েই যায়। আমরা 1 কিলোমিটারের পথ দেখলাম। ইলিশা থেকে ভোলার দিকে 1 কিলোমিটারের পথ দেখলাম। এই ইলিশা লঞ্চঘাটে প্রাইমারি, মাধ্যমিক স্কুল এবং কলেজ আছে। ইলিশা লঞ্চঘাটে বাজারটি বেশ মোটামুটি বড়ই আছে। এই যে নৌকাগুলি দেখছেন, জেলেদের নৌকা, এরা মেঘনা নদীতে জাল বেয়ে এখানে রেস্ট নিচ্ছে। আর এই যে টার্মিনালটা দেখছেন, এই টার্মিনালটাই মূলত লঞ্চ ঘাটের টার্মিনাল। এই টার্মিনালেই ঢাকা থেকে যে লঞ্চ আসে সেই লঞ্চগুলি সাধারণত এই টার্মিনালেই ঘাট দেওয়া থাকে। এখন অবশ্য নেই। আর এই যে লোকাল লঞ্চগুলি ঘাট দেওয়া আছে, এটা মূলত লঞ্চ টার্মিনাল না, এটা মূলত ফেরি টার্মিনাল। দেখেন ফেরিতে গাড়ি ওঠানামার যে সিঁড়ি, সেই সিঁড়িগুলি। এই 3টে টার্মিনালই ফেরি টার্মিনাল। তো এই প্রথম টার্মিনালটায় ফেরি নেই বিদায় লোকাল লঞ্চ ঘাট দিয়ে এখানে যাত্রী ওঠানামা করে, আর বাকি 2টায় ফেরির জন্য ব্যবহার করা হচ্ছে। এই ফেরিগুলি এই ইলিশা থেকে মজুচৌধুরীর ঘাটে যাতায়াত করে। এই লঞ্চটি যে দেখছেন, এই লঞ্চটি বরিশাল থেকে এসছে এখানে মাঝপথে ঘাট দিয়ে এখন মজুচৌধুরী হাটের উদ্দেশ্যে যাচ্ছে। দেখেন এই ইলিশা ঘাটের যে পাড়ে, এখানে কিন্তু নদীর এই যে কাপ, যে এখানে কিন্তু অনেকটাই গভীর। দেখেন এই ব্লকগুলি যে ফালানো হয়েছে, মাঝে মাঝে দেবে গেছে। বেশ কিছুদিন আগে অনেকটা জায়গা নিয়ে কিন্তু নদীর ভিতরে দেবে গেছে। এখন এই ব্লকগুলি ফালানোর ফলেও এখন দেখেন মাঝে মাঝে কিন্তু অনেক জায়গায় এই ব্লক সহ নদীতে দেবে গেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং আমার ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।